হ্যালো এভরিওয়ান, পিঙ্কি মিনিয়েচার কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। এটাতে আমি আমার মিনি কিচেনের উনুন বানানোর ভিডিওটা দেখাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আগের দিন আমি যে মাটিটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজ উনুন বানাবো। তো প্রথমে দেখে নিচ্ছি, যেহেতু ধান জমিন থেকে নিয়েছিলাম মাটিটা, তাই একটু একটু শেঁকড় রয়ে গিয়েছে। ভাবছিলাম যে হবে কি না মাটিটাতে। তো চলো শুরু করা যাক। মিনি কিচেনের জন্য উনুন বানাবো তো ছোটো ছোটো উনুনই লাগবে। আর হাঁড়ি কড়াইগুলো তো একদম ছোট ছোট, তাই কতটা বড় করব সেটাই ভাবছিলাম। দিয়ে কী ডিজাইন বানাবো বা কী স্টাইলের বানাবো সেটাও ভেবে পাচ্ছিলাম না, তাই চেষ্টা করছি কীরকম বানানো যায়। ছোটোবেলাতে যখন রান্নাবাটি খেলতাম তখন মা দিদারা আমাদেরকে উনুন বানিয়ে দিত। তো কিছুটা মনে আছে, সেই রকমই উনুন বানাবার চেষ্টা করব। এর আগে তো কোনো দিন উনুন বানাইনি, কিন্তু দেখা যাক কতদূর কীরকম কী বানাতে পারি। আমার একটা ছোট বোন আছে, সে ক্লাস 5-এ পড়ে। সে এখনও রান্নাবাটি খেলে। সে খুব সুন্দর সুন্দর উনুন বানাতে পারে। তো সে আজ বাড়িতে নেই, স্কুলে চলে গিয়েছে। তো আজ আমি একাই উনুন বানাচ্ছি। সে থাকলে হয়তো একটু হেল্প করতো বা বানিয়েও দিত। সে নেই, কী আর করা যায়। যাই হোক, যেরকম পারি সেই রকমই বানাবো। তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। লাস্ট অবধি দেখতে থাকো। তো আমার একটা উনুন বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবছিলাম মাটিটা তো অনেকটা বেশি আছে, আরও দুটো উনুন বানিয়ে রেখে নেব। কারণ বারবার তো আর উনুন বানাতে পারবো না, একবারই বানিয়ে রেখে নেব। তো এখন যে উনুনটা বানাবো সেটা গ্রামের দিকে যে ডিজাইনের উনুনগুলো হয় সেই ডিজাইনের একটা উনুন বানাবো। তো ফাইনালি একটা দুটো তিনটে উনুন আমি বানিয়ে ফেললাম। তারপর দেখে নিচ্ছি ছোট ছোট হাঁড়ি কড়াগুলো বসিয়ে যে ঠিকঠাক হচ্ছে কি না। তো ফাইনালি ঠিকঠাকই আছে সব। তো কোন উনুনটা ভালো হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে এখন আরেকটা উনুন দেখাবো। এই উনুনটা আমার বোন আমাকে বানিয়ে দিয়েছে, কেমন হয়েছে প্লিজ জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে দেবে। আজকের মতো টাটা।